হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আবারও আপনাদের মাঝে বরাবরের মতন ছোট্ট একটি গাড়ির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হইলাম। বন্ধুরা, আজকে আমি পুরো ভিডিও ধরে আমি আপনাদের সাথে আছি। আজকে আপনাদেরকে আমার সাথে রেখে আপনাদেরকে শিখাবো গাড়ির যে আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসটা হইলে আমরা শিখতে পারলে আমরা সহজেই গাড়ি চালাইতে পারবো, এবং যেটা আমাদের গাড়ি চালানোর সময় মেইন যেটা কাজে লাগে সেটাই আজকে আপনাদের মাঝে আমি দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব। তা বন্ধুরা, আজকে যে বিষয়টা আমি শিখাবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, শেষ পর্যন্ত দেখতে হবে। যদি শেষ পর্যন্ত না দেখেন আপনি কিন্তু শিখতে পারবেন না। আপনার কিন্তু কিছু একটু ভুল হয়ে গেলে আপনি শিখতে আপনার আনইজি হবে। আজকের ভিডিওটা যারা নতুন ড্রাইভারি শিখতে চান অথবা শিখতে আছেন, সবার জন্যই আজকের এই ভিডিওটা। আপনি যদি নতুন ড্রাইভারি শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা ভালো করে ফলো করে দেখবেন। আর যদি আপনি শিখতে আছেন সেক্ষেত্রে আপনি ভালো করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজকে আমি কাজ শিখাবো আপনাদের স্টার্টিং। আমাদের গাড়ির যে স্টার্টিংটা আমরা যখন চালাই, আমরা আসলে স্টার্টিংটা কোন নিয়মে ধরি, স্টার্টিংটা কিভাবে ধরতে হয়, কোন নিয়মে ধরতে হয়, স্টার্টিংটা কতটুকু কাটলে গাড়িটা কতটুকু যায়, স্টার্টিং কোন দিকে কাটলে কোন দিকে যায়, এবং কিভাবে ধরলে গাড়িটা সোজা চালানো হয়, সম্পূর্ণ আজকে এই আমি স্টার্টিংটা ধরে আপনাদের খুব সুন্দর মতন আজকে স্টার্টিং এর কাজটা খুব সুন্দর মতন আজকে শিখিয়ে দেবো। তা বন্ধুরা, আশা করি আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, শেষ পর্যন্ত দেখে শেষ করেন আর খুব মনোযোগ দিয়ে দেখেন, তাহলে অবশ্যই আপনি স্টার্টিং এর কাজটা সম্পূর্ণ শিখতে পারবেন। তাই বন্ধুরা, আজকে আমি দেখবো এবং শিখাবো, আপনারা অবশ্যই দেখুন। আজকে আমি শিখাইতে আছি যে স্টার্টিংটাকে কিভাবে সঠিক নিয়মে ধরতে হয়। তাই বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল কাজে। কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে বলি, আমার চ্যানেল যদি অবশ্যই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন ভিডিও আপনারা সবসময় পাবেন। আর বন্ধুরা, আমি যে ভিডিওগুলো ছাড়ি, আমি কিন্তু কোনো প্রফেশনাল ভাবে ভিডিও ছাড়ি না। আমি একদম স্যাম্পল ভাবে যেভাবে আমরা গাড়ি চালাই সেভাবেই আমরা সবসময় ভিডিওটা আমি ছাড়িয়ে থাকি, যেন আপনাদের বুঝতে খুব সহজ হয়। আমি কোনো এডিটিং করে ছাড়ি না। তাই বন্ধুরা, আমি আজকে এই ভিডিওর এডিটিং করবো, শুধু আপনারা স্টার্টিংয়ে যখন ধরবেন কিন্তু কোন বিলে ধরলে সঠিক হবে সেটাই আজকে এই ক্রুজ দিয়ে দেখিয়ে দেবো, এবং কোন ভাবে আপনারা ধরলে আসলে ভুল হবে সেটাও আমি এই ক্রুজের মাধ্যমে দেখিয়ে দেবো। তাই বন্ধুরা, চলি আজকের ভিডিওটায় আমরা শিখে আসি। তো বন্ধুরা, এই যে দেখুন আমার সামনে আমি স্টার্টিং সিটে বসা, ড্রাইভারের যে সিটটা সেই সিটে আমি বসা আছি, আমার সামনেই স্টার্টিংটা। এই যে দেখুন আমি হাত রাখছি স্টার্টিংটা। এখন বন্ধুরা, আমরা যখন গাড়ি চালাই, আমরা যারা গাড়ি চালাইতে পারি, আমরা অনেক বিলে স্টার্টিং ধরে থাকি। দেখা গেছে বাম হাত দিয়ে ধরি, দেখা গেছে আমরা ডাইন হাত দিয়ে ধরি। ঠিক আছে, এটা আসলে যারা গাড়ি চালাইতে পারে তারা আসলে যে কোনো ভাবেই চালাইতে পারে। কিন্তু আপনারা নতুন শিখতে আছেন অথবা শিখবেন, তাহলে আপনার ক্ষেত্রে একটু হিমশিম লাগতে পারে। তাই আমি সঠিক নিয়মটা দেখাই দেবো যে স্টার্টিংটা আসলে আমাদের কোন জায়গাটায় ধরলে আমাদের গাড়িটা ভালো চালানো যায়। বন্ধুরা, এই যে স্টার্টিংটা আপনি দেখুন, এই জায়গায় যদি আপনি হাত দেন তাহলে কিন্তু আপনার ডাইনে বাঁয়ে গাড়ি কাটতে অনেক সমস্যা হবে। ঠিক আছে, আপনি চাইলে এই যে দেখুন এখানে মাঝ বরাবর আছে, আপনি যখন গাড়িটাকে সামনে সোজা চালাবেন, আপনি এক হাত দিয়ে হইলো এই যে ডাইন হাতটা, এই যে আপনার হাতের ডাইন পাশে, স্টার্টিং হাতের ডাইন পাশে আপনার ডাইন হাতটা এভাবে স্টার্টিংটা, এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হাতটা এই যে আমি রাখলাম, এখন আমি এইখানে হাতটা রাখে আমি চাইলে আমি যেদিকে মন সেদিকে স্টার্টিংটা এভাবে কাটতে পারবো। এই যে দেখুন আমি স্টার্টিংটা কাটছি, আবারও এভাবে আমি কেটে আনতে পারবো। ঠিক আছে বন্ধুরা, যখন আপনার দুই হাত দিয়ে স্টার্টিংটা আপনি ধরবেন, দুই হাত দিয়ে স্টার্টিংটা ধরে আপনি দুই হাত দিয়ে কিভাবে কাটবেন, এই যে দেখুন দুই হাত দিয়ে যেখানে স্টার্টিংটা আপনি ধরছেন, ঠিক আছে, স্টার্টিংটা এভাবে শক্ত করে যদি আপনি ধরেন, শক্ত করার কিছুই নেই, এটা কিন্তু ইজি একটা স্টার্টিং। আপনি এটাকে আস্তে খুব আলতো করে ধরতে পারেন, এটা কোনো শক্ত করে ধরার কিছুই নেই। এটা যখন আপনি চালাবেন এটা কিন্তু একদম শক্ত থাকবে। ঠিক আছে, আপনি যদি একটু চুল পরিমাণ কাটেন, আপনি দেখা গেছে একটু বামে কাটলেন গাড়িটা বামে চলে যাবে, একটু ডাইনে কাটলেন গাড়িটা ডাইনে চলে যাবে, এইভাবে সোজা ধরলেন গাড়িটা সোজা চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, স্টার্টিংটা কাটার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, যখন আপনার গাড়িটাকে ডাইনে নেবেন,
আপনি যখন ডাইনে ইউটার্ন নেবেন তখন কিন্তু আপনার গাড়ির স্টার্টিংটাকে এই যে মাছ বরাবর আছে এই মাঝখানটাকে আপনি ধরতে পারেন, অথবা আপনার সাইড থেকে ধরতে পারেন। তবে আমি হিসাব করি মাছ বরাবর ধরলেই আপনার মনে হয় ভালো হবে। যে এই জায়গায় ধরে আপনার স্টার্টিংটা এই যে দেখুন আমি হাতের তারা দিয়ে স্টার্টিংটা ঘুরতে, এই যে দেখুন আমার হাতের তারাটা, আমার কিন্তু আঙ্গুল কিন্তু স্টার্টিং এর সাথে নাই, ঠিক আছে। আমি কিন্তু হাতের তারাটা দিয়ে আস্তে আস্তে ঘুরাচ্ছি, আস্তে আস্তে ঘুরাচ্ছি। তাই বন্ধুরা, আপনি যখন গাড়িটা ডাইনে ইউটার্ন নেওয়া হয়ে যাবে তখন আপনি আবার স্টার্টিংটা এভাবে আস্তে ঢিল দিয়ে দেবেন, ঠিক আছে। আস্তে হালকা করে, আপনার স্টার্টিং টানার কোনো দরকার নেই, ও আস্তেই সোজা হয়ে যাবে, ঠিক আছে। এখন তো আমি আসলে গাড়ি পার্কিং এর আগে আমি শিখাইতেছি, আমি তো এখন বর্তমানে চালানো অবস্থা শিখাই না, সেক্ষেত্রে আমি আর দেখাইতে পারবো না। কিন্তু এইটা হলো যাইয়া আপনার গাড়ির যখন আপনি ইউটার্ন নেবেন, আর যখন আপনি ফুল ইউটার্ন নেবেন ওইভাবে ডাইনে ইউটার্ন নিলে ডাইনে ফুল কাটবেন, আর বামে ইউটার্ন নিলে ফুল যদি আপনি ইউটার্ন নিতে চান একদম রাউন্ডের ভিতরে তখন আপনার রান করতে হবে। যদি আপনি হালকা ইউটার্ন নেন, হালকা অনেক রাস্তায় ইউটার্ন আছে, তখন কিন্তু আপনার হালকা এভাবে কাটতে হবে। তা বন্ধুরা, স্টারিংটা এইভাবে কাটতে হবে। আর একটি কথা হলো যে আপনি যখন আপনার দুই হাত দিয়ে স্টারিং নিয়ে ধরবেন, ধরার পরে যদি আপনি এইভাবে পেঁচ দেন তাহলে কিন্তু আপনার অবশ্যই হাতটা বেজে যাবে, ঠিক আছে। এই যে দেখুন তলের হাতটা বাজে গেছে আমার, এই যে বাম হাতটা, এই যে দেখুন এই বাম হাতটা এই যে বাজে গেছে, ঠিক আছে। এই যে দেখুন আমার এখন আমার ডাইন হাতটা উপরে বেজে গেছে, বাম হাতটা বেজে গেছে। এভাবে কিন্তু করা যাবে না বন্ধুরা, অবশ্যই খেয়াল করতে হবে। আপনার দুই হাত দিয়ে যখন কাটতে যাবেন, এই যে দেখুন, এই যে আমি দেখাচ্ছি, আমি এই যে চাপ দিলাম, এই যে আমি হাতটা কাটিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। আবার যখন আমি গাড়িটা বামে কাটবো তখনও কিন্তু আমি, আপনারা যদি যারা দুই হাত দিয়ে স্টারিং কাটতে চান তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু বেশিরভাগই এক হাত দিয়ে চালাই। তার মধ্যে এই যে দেখুন এইভাবে আবার এই হাতটাকে আনতে হবে, ঠিক আছে। আপনার কিন্তু ডাইন হাত যখন আপনি বামে কাটবেন, আপনার ডাইন হাত স্টার্টিং এ থাকতে হবে। যখন আপনি বামে ডাইনে কাটবেন তখন কিন্তু আপনার ডাইন হাত থাকতে হবে, আপনার ডাইন হাত কিন্তু থাকতেই হবে, ঠিক আছে। আপনার বাম হাতটা আপনি ছাড়িয়ে আনতে পারেন। তাই এখন দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন আমি মাছ বরাবর স্টার্টিংটা এই যে মাছ বরাবর ধরলাম, ধরার পর আমি এখন কি করবো, ডাইনে কাটবো। আমি যদি ডাইনে কাটতে চাই, এভাবে যদি আমি ডাইনে কাটতে চাই তাহলে আমার হাতে একটা এই যে পেঁচ লাগবে, ঠিক আছে। এই দেখুন হাতটা আমার এই যে দুই হাতটা পেঁচ লাগবে, তাহলে আমি এভাবে এখন আমি বামে যদি কাটতে যাই তাহলে এই যে দেখুন বামে কাটলো হাতটা পেঁচ লাগবে। হাতটা পেঁচ লাগলে কি করতে হবে, আমাদের সাথে সাথে এই যে দেখুন এভাবে হাতটাকে ঘুরিয়ে আনতে হবে। ওকে, আপনার কিন্তু ডাইন হাতটা স্টার্টিং এ থাকতেই হবে। এই যে দেখুন আমি কিন্তু ঘুরিয়ে আনছি, হ্যাঁ। আমার কিন্তু হাতে কোনো কাদায় পেঁচ লাগানো যাবে না। যদি আপনার হাতে পেঁচ লাগানো হয়, হাতে যদি আপনার পেঁচ লেগে যায়, আপনার কিন্তু গাড়িটা একটু অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকবে। আর এটা হইলো আসলে আপনি যদি আপনার যখন আপনি স্টার্টিংটা কাটবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমার কতটুকু লাগবে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আসুকা ফুল কাটবেন না, এটা কিন্তু আস্তে আস্তে নিলেই হবে, হ্যাঁ। যতটুকু আপনার লাগবে, যখন রানিং যখন গাড়ি চালাবেন ডাইন হাতটা শুধু জায়গায় রাখি আপনি এভাবে নিতে পারেন, এইভাবে নিতে পারেন, এইভাবে নিতে পারেন, এভাবে নিতে পারেন, ঠিক আছে। আপনি যেভাবে চান সেইভাবেই কিন্তু আপনি চাইলে নিতে পারেন, হ্যাঁ। তাই বন্ধুরা, এইভাবে সঠিক নিয়মে যদি আপনারা যদি স্টার্টিং এর কাজটা শিখে নেন, স্টার্টিংটা কিভাবে কাটতে হয়, কিভাবে করতে হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমি আশা করি যে আপনারা খুব সহজে গাড়ি চালানো শিখতে পারবেন। তাই বন্ধুরা, আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।